বাম রাজনীতি কথাটা শুনলেই অনেকের মাথায় একটা ছবি আসে যে সরকার সব দখল করে নেবে, দোকান কারখানা ব্যবসা সব রাষ্ট্র চালাবে, আর সাধারণ মানুষের কোনো স্বাধীনতা থাকবে না। কিন্তু এই ধারণাটি বাম রাজনীতির খুবই পুরানো একটি ব্যাখ্যা। বাস্তবে বাম মানে কোনো একক মডেল নয়। ইতিহাসে যেরকম রাষ্ট্রীয় সমাজতন্ত্র ছিল, তেমনই আছে সোশ্যাল ডেমোক্রেসি, কোঅপারেটিভ মডেল, কল্যাণ রাষ্ট্র। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এই দেশগুলোতে সরকার সব নিয়ন্ত্রণ করে না। ব্যক্তিগত ব্যবসা আছে, ব্যক্তিগত মালিকানা আছে, কিন্তু তারা এতটুকু নিশ্চিত করে যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ন্যূনতম আয় এই মৌলিক বিষয়গুলো বাজার ব্যবস্থার দয়ার ওপরে না থাকে। বাম রাজনীতির মূল প্রশ্নটা এটা নয় যে কে নিয়ন্ত্রণ করবে, বরং মূল প্রশ্নটা হচ্ছে যে মানুষের মৌলিক চাহিদাগুলো কি, আর কে এই মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করবে। যেমন শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই ধরনের মৌলিক চাহিদাগুলো যদি কর্পোরেট লাভের হিসাবে চলে যায়, তাহলে গরিব মধ্যবিত্ত কিভাবে বেঁচে থাকবে? তাই বামরা বলে সরকার এসব মৌলিক চাহিদার দায়িত্ব নিক। অর্থাৎ বাম মানেই সরকার সব নিয়ন্ত্রণ করবে এমনটা নয়। আধুনিক সময়ে বাম রাজনীতি বলতে আসলে এমন একটা ভারসাম্য বোঝায় যেখানে বাজার ব্যবস্থা থাকবে, কিন্তু শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মতো মৌলিক বিষয়গুলো বাজারের পণ্য হয়ে উঠবে না।